আমি সাই। আমার সাঁইতে আপনারা দেখেছেন একজন যোগী বালককে দেখে মানুষের মনে প্রশ্ন জাগে। যখন সকল গ্রামবাসীকে যোগী বালক নিজের গুরুর গুপ্ত সমাধি দর্শন করালেন, তখন গ্রামবাসীরা ও কুলকার্ণী সরকার অবাক হয়ে গেল। নিজের পরাজয়ের ফলে ক্রুদ্ধ কুলকার্ণী ইংরেজ সরকারের আদেশের সুযোগ নিয়ে যোগী বালককে তাড়াতে পৌঁছে যান, কিন্তু উনি সেখানে পৌঁছানো মাত্রই এক ভয়ঙ্কর ঝড় ওঠে। যোগী বালক সেই ঝড় থেকে শিরডিবাসীকে রক্ষা করে শিরডি ছেড়ে চলে যান। এরপর দেখুন, মা, যোগী বালক এখান থেকে গেছে অনেক দিন হয়ে গেল, তাই না? ও আবার ফিরে এলে তুমি ওকে চিনতে পারবে তো মা? হ্যাঁ, হয়তো অনেক বদলে গেছে, কিন্তু তাও ওর চোখে সেই একই করুণা থাকবে। করুণা? হ্যাঁ তাঁতিয়া, ওর চোখ দুটো দেখলে মনে হয় যেন পৃথিবীর সবার প্রতি ওর কত করুণা। আরো কিছু বলো না মা। ওর মধ্যে থেকে যেন এক জ্যোতি বেরিয়ে আসছিল, এমন জ্যোতি যা সূর্যের আলোতেও ম্লান হতো না, আবার রাতের অন্ধকারেও নিভে যেত না। কখনো কোনো পরিস্থিতিতেই ও চিন্তিত হতো না, কাউকে ভয় পেত না ও। আর তাকে দেখে সবাই নিজের ভয়ও ভুলে যেত, তা সে মানুষ হোক বা পশু পাখি। ওর মুখটা দেখলে খান্ডবাদেবের কথাই মনে পড়ে যেত। প্রথমবার যখন ওর গলার স্বর শুনলাম, ও আমাকে মা বলে ডেকেছিল। কি মধুর কণ্ঠস্বর, আজও আমার কানে বাজে। ওর আর কেউ ছিল না, কিন্তু মনে হতো যেন সংসারের সবাই ওর পরিবার। হ্যাঁ, হয়তো চেহারাটা বদলে গেছে, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস ওর উপস্থিতিতে যে অনুভূতি হতো আজও ঠিক তাই হবে। আর এটাও বিশ্বাস আমার যে ও যে রূপেই আমার সামনে আসুক, আমি ওকে ঠিক চিনতে পারবো। ও তোমাকে মা বলে ডাকে, আর তুমি বলো যে ও তোমার ছেলে, তাহলে ও কি আমার দাদা? হ্যাঁ, তাই তো। তাহলে তুমি আমাদের দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো? মায়ের কাছে তার সব সন্তান সমান। আমি তোমাকে যতটা ভালোবাসি,
ততটাই ওকেও বাসি। জানো, আমি যখন মা হওয়ার সব আশা ত্যাগ করেছিলাম, তখন আমি তোমায় পেয়েছিলাম। জানি না কেন আমার এমন মনে হয় যে এটা ওরই করুণার ফল, ওর মা ডাকের মাধ্যমে যা আমি পেয়েছি। কিন্তু মা যে এত বছরেও ফিরলো না, সে হঠাৎ করে একদিন কেন ফিরে আসবে? মায়ের প্রার্থনার ডাক কোনো না কোনোভাবে ওর কাছে ঠিক পৌঁছবে, আর সেই ডাক শুনেও ফিরে আসবে। আমি জানি মা, তুমি আমার পথ চেয়ে আছো, কিন্তু যতক্ষণ আমার গুরু আমাকে ফেরার সংকেত না দিচ্ছেন, ততক্ষণ আমি শিরডিতে ফিরতে পারবো না। আমার সংসার তো এই বৃক্ষের নিচেই বাইজামা। আপনি ওর গুরু, আপনার জন্য এসেছিল ও। আপনি ডেকেছিলেন ওকে, ও এটাই বলেছিল। তাহলে ওকে আবার ডাকতে আপনি এত দেরি করছেন কেন? धीरे धीरे रे मना, धीरे सब कुछ होए, माली सींचे सौ घड़ा, ऋतु आए फल होए। মনে ধৈর্য আর বিশ্বাস থাকলেই সবকিছু হয়। কোনো মালি যদি কোনো গাছের গোড়ায় 100 ঘড়া জলও ঢালে, তবু ফল তো ঋতু এলে তবেই হবে। কতদিন আর এইসব চলবে? এখন গ্রামের লোকেরা তো সব হাসছে। আমার ছেলে যদি এইসব সামলে রাখতো না, তাহলে আরো 10-12টা গরু থাকতো। কিন্তু কে বোঝাবে কাকে? এখনো সময় আছে। এই খাবার দাবার, টাকা পয়সা, ওই যোগী বালকের পেছনে যা খরচা করছো, বাঁচিয়ে রাখো। তোমার ছেলে যখন বড় হবে তখন কাজে লাগবে, বুঝেছো? মা, এত বছর ধরে তোমার এই তেজ এইসব কথা বলে নষ্ট না করে যদি জ্ঞানেশ্বরীর অধ্যয়নের কাজে লাগাতে, তাহলে এতদিনে জ্ঞানেশ্বরী কণ্ঠস্থ হয়ে যেত তোমার। আরে জ্ঞানেশ্বরী কণ্ঠস্থ করে আমার কি হবে? সেই তো লক্ষ্মী আর অন্নপূর্ণার অসম্মান দেখতে হবে। কলিযুগ, ঘোর কলিযুগ। নিজের বউয়ের সামনে নিজের মাকে অপমান করছে, মাকে দোষারোপ করছে। হে ভগবান, তুমি দেখো এই বাড়ির কি অবস্থা হয়েছে। রাম 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 রাম, রাম 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 রাম, রাম রাম রাম, রাম রাম। আমি ওর ফিরে আসার আশা ছাড়তে পারবো না। আমি কখনো তোমায় বাধা দিয়েছি? তার মানে আপনিও আমারই মতন? সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবার শপথ নিয়েছিলাম, তাহলে এখন একা ছেড়ে দেই কি করে? আপনি কে বলুন তো? বিশ্বাস থাকলে সবকিছু, না থাকলে কিছুই নই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বিজলি, 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 বিজলি। বিজলি, বিজলি, শুনছেন? একটু দাঁড়ান। হ্যাঁ বলুন। আগে আমার একটা ঘোড়া ছিল, গত 1 মাস ধরে সে নিখোঁজ। অনেক খুঁজেছি কিন্তু কোথাও ওকে পাচ্ছি না। আর আজ তো আজও ওকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। আপনারা কেউ কি দেখেছেন ওই ঘোড়াটাকে? খুব সুন্দর দেখতে, সাদা রঙের, লম্বা। আমি রোজ এখান দিয়ে 2-3 বার যাই, কিন্তু কখনো দেখিনি তো। আচ্ছা, 1 মাসে পাওয়া গেল না, আর কি পাওয়া যাবে? না না, এরকমটা বলবেন না। যদি পশু বলে ভাবতাম তাহলে কবেই আশা ছেড়ে দিতাম। আমার সামনেও জন্মেছে, নিজের সন্তানের মতন ওকে বড় করেছি। ওর পিঠের ওপর একটা ক্ষত হয়েছিল, জানি না ক্ষতটা সেরেছে কিনা। আল্লাহ দোয়া করুন, জানি না কি অবস্থায় আছে। ধন্যবাদ। বিজলি, এই জঙ্গলে যদি জখম ঘোড়াটা আসতো তবে এখানকার জন্তুগুলো কবে খেয়ে ফেলতো। বিজলি, চাঁদ, এখানে আমাকে ডাকবে? ভুল শুনলাম হয়তো। চাঁদ, 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 এদিকে এসো চাঁদ। কি ভাবছো চাঁদ পাটিল? মাফ করবেন, আমি আপনাকে ঠিক চিনলাম না। আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? সব মানুষেরই কখনো না কখনো, কোথাও না কোথাও আগে অবশ্যই দেখা হয়েছে। এতদিন ধরে তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়নি? জানো, সেও তোমাকে খুঁজছে, কিন্তু সে ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। আগে বিজলি, আপনি কে বলুন তো? বিশ্বাস থাকলে সবকিছু, না থাকলে কিছুই নই। জল পান করবে? হ্যাঁ বাবা। Om Sai Om, Sai Om, Sai Om, Sai Om.
বিজলি, আমার ভাইপোর নিকাহ হচ্ছে, ওদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনিও আমার সঙ্গে চলুন বাবা। আমরা আজ রাতেই রওনা দেব, নিকাহ কালকে শিরডিতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। পান করো। কি হলো, ভালো লাগছে না? এমন মিষ্টি জল তো আমি সারা জীবনে কখনো পান করিনি। পুরোটা পান করি। হুম। এ তো অদ্ভুত ব্যাপার বাবা, আপনি আমাকে চেনেন, আমার ঘোড়াকেও চেনেন। সে হারিয়ে গিয়েছিল সেটাও আপনি জানেন, আর এক্ষুনি আপনি এই পাথরের ভেতর থেকে জল বের করলেন। এই জল পান করে তো আমার শরীরের সব ক্লান্তি কষ্ট দূর হয়ে গেল, আমি একদম ঠিক হয়ে গেলাম। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? হুম। আমার ঘোড়াটাকে ফিরে পাবো তো? বিজলি, 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 বিজলি। তোকে আমি কোথায় কোথায় না খুঁজেছি, বুঝলি? কত খুঁজেছি জানিস আমি তোকে, আমার বাচ্চা। তোর কতটা, আরে কতটা ঠিক হয়ে গেছে, আল্লাহ তোমার অশেষ দয়া। আল্লাহ মালিক। বাবা, 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 আমি ধূপখেড়া গ্রামে থাকি। আমি চাই যে
আপনি আমার সঙ্গে চলুন। যতদিন আমি বেঁচে থাকবো আপনার সেবা করতে চাই। আমি তো বৈরাগী, কখনো এখানে কখনো সেখানে, আমার কোনো ঠিকানা নেই। আমার সেবা করে কি করবে? সেবা করতে হলে সমাজের করো, সেটাই আমার সেবা হবে। প্রভু রাম তোমার ভালো করুন। করব বাবা, সেটাও করব, কিন্তু আমার একটা আর্জি আছে। আমার ভাইপোর নিকা বাবা, ওদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনিও আমাদের সঙ্গে চলুন। আমার এই আর্জিটাকে নিমন্ত্রণ ভাবুন। আমরা আজ রাত্রে বেরোবো, নিকা কালকে শিরডিতে। নিমন্ত্রণ? নিমন্ত্রণ নয়, ডাক। ডাক এসেছে। আমি আসব, চাঁদ, আমি নিশ্চয়ই আসব, নিশ্চয়ই আসব। আমি পথ চেয়ে থাকবো বাবা। এ নাও ভাইজান। সময় হয়ে গেছে চাঁদ ভাই, এবার আমাদের রওনা হওয়া উচিত। আর একটু অপেক্ষা করো ছোট মিয়া। আর কার জন্য অপেক্ষা করছেন? আছে একজন, যাকে ছাড়াই শুভ কাজে যেতে আমার মন চাইছে না। আমার মনে হচ্ছে যেন পরিবারের কোনো গুরুজনের সম্মতি এখনো নেওয়া হয়নি। এমন কে আছেন ভাইজান? বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাঁদ মিয়া। এসেছেন বাবা? আমি জানতাম আপনি আমার বিশ্বাস ভাঙবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন আর দেরি করছো কেন? চলো, সকাল হওয়ার আগে শিরডি পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, চলো 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 সবাই, চলো 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 এগো, চলো চলো সবাই এগো। আরে ওই বাবাকে তো দেখছি না। কোথায় গেলেন? বাবা তো এখানেই ছিলেন। বাবা, 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 আপনি কখন এগিয়ে এসেছেন খেয়ালই করিনি। শিরডি পৌঁছানোর তাড়া তোমাদের সকলের থেকে আমার বেশি। আমি চাই সূর্যের প্রথম কিরণ যখন শিরডির মাটি স্পর্শ করবে, আমি নিজের চোখে তা দেখব। মনে হচ্ছে শিরডি আপনার খুব প্রিয় জায়গা। কোনো বিশেষ কারণ? মামু 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 আরে আমজাদ মিয়া, তুমি এখানে এলে কেন? তোমার তো আম্মির সঙ্গে থাকার কথা। মামু, আমি তোমার সাথে যাব। ওরে আমজাদ, ক্লান্ত হয়ে পড়বি। তুমি যদি ক্লান্ত না হও তাহলে আমিও হব।
হব না, আমি তো এখন বড় হয়ে গেছি। তোর সঙ্গে কথায় পারবো না। আরে ভাই তাড়াতাড়ি এগো, ভোর হবার আগে পৌঁছতে হবে, তাড়াতাড়ি করো। তোমার ভাইজান পারেও বটে, যদি সূর্যোদয়ের আগেই পৌঁছানোর ইচ্ছে থাকে তাহলে বাড়ি থেকে আগেই বেরোতে হতো। ফকির বাবার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল? এটাও বোঝে না যে রাত্রিবেলা বের হলে কত বিপদ হতে পারে। কে বোঝাবে? মামু আমাকে ধরো। আমজাদ মিয়া থামো, ঘন জঙ্গল সামনে, চলে এসো। মামু মামু আমাকে ধরো। আরে যেও না। ওদিকে ওদিকে কোথায় যাচ্ছিস? আমজাদ, ওরে যাস না তো, সামনে আমজাদ আমজাদ সামনে যেও না। আমাকে ছেড়ে দাও, আমার ছেলেকে বাঁচাও। চলে গেছে, ছেড়ে দাও আমাকে। এদিকে আয়। আমার ছেলেকে বাঁচাও। বাবা আর এগোবেন না, বাবা ফিরে আসুন। কি হবে বাবা সাবধানে। আরে কিচ্ছু হবে না, আমজাদের কিচ্ছু হবে না, বাবা কিচ্ছু হতে দেবেন না। পিছিয়ে আয় বাবা। কে বাঁচাবে?